আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কেমন আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেললাম। এখানে পাখির আর কি কিচিরমিচির শব্দ হচ্ছিল, প্রতিদিনই হয়। ভাবলাম যে আপনাদের মাঝে আজকে শেয়ার করি। আর প্রতিদিন ভাবি যে কিভাবে ভিডিওটা শুরু করব, এই জন্য আর কি ভাবলাম যে আজকে সকাল থেকে শুরু করে ফেলি। আর সব কিছু সামলিয়ে দেখা গেছে ভিডিও করা অনেক বেশি কষ্টদায়ক ব্যাপার। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। যাই হোক, এখানে আমি রান্নাবান্নাও করে ফেলছি সকালই। এটা হচ্ছে পাবদা মাছ ভুনা টমেটো দিয়ে, আর মাছগুলো ভাজি নেই, একটু কাঁচা রান্না করেছি আজকে ভুনা। আর এখানে হচ্ছে বাগার দিয়ে আলুর ভর্তা বানিয়েছি। বাগার দিয়ে আলুর ভর্তাটা খেতে না সবচেয়ে বেশি মজা হয়। এই আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে, এই জন্য ভাবলাম যে বাগার দিয়ে আলুর ভর্তা বানিয়ে ফেলি। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, এখন আমার হাজব্যান্ডকে আগে খেতে দিব, ছেলেমেয়েরা খাওয়ার পর আমি ওকে খাওয়া দাওয়াটা করবো। এখানে ঘর দুয়ারও পরিষ্কার করেছি। এটা তো প্রতিদিনই করা লাগে, বলার মতো কিছুই না। যাই হোক, আমার থেকে সবচেয়ে বেশি আলুর ভর্তাটাই বেশি ভালো লেগেছে। আর কাঁচাটা আমার থেকে না ভালো লাগে না তেমন, একটু ভেজে রান্না করলে সবচেয়ে ভালো লাগে। এখানে দেখি যে ফ্যানে এত বেশি ময়লা হয়েছে বলার মতো না। এখন কিন্তু সন্ধ্যা, দেখি যে এত অনেক বেশি ময়লা। পরে ভাবলাম যে একটু পরিষ্কার করে ফেলি। পরে ওই সার্ফ এক্সেল দিয়ে সোফা দিয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। না হলে ভালো লাগবে না। আর ফ্যানে ময়লা থাকলে ফ্যান তেমন চলে না, মনে হয় যে বাতাসই লাগছিল না। এখানে তাওহিদকে পড়তে বসাচ্ছি। আর এখানে ইরা খেলনা কিনেছিল। ওই নববর্ষের দিন মেলা হয়েছিল না, ওখান থেকে ছেলে বাসি নিয়েছে। আমার মেয়ে এই পুতুলগুলো নিয়েছে। তাকে তেমন খেলনা কিনে দিই না, কারণ খেলনা দিলে বেশি লাই পেয়ে যাবে, যেটা দেখবে ওটাই নেওয়ার জন্য অনেক বেশি করবে। এই জন্য আর কি বাচ্চাদের চাহিদা বেড়ে যায়। ছোটোর থেকে যদি একটু শাসন না করা হয় বা শিক্ষা দীক্ষা না দেওয়া হয়, নাহলে বড় হয়ে চাহিদা বেড়ে যায় আস্তে আস্তে। যাই হোক, এখানে এই ফারিস্তা দেখলাম যে হ্যাঁ শুশু দিয়ে দিয়েছে। এসে দেখি তাওহিদে এখন পাল্টাই দিবে। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। যদি আমার ভিডিও আপনারা লাইক না দিয়ে থাকেন, ভিডিওর এই পর্যন্ত দেখেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।
কি করো? দাও না দাও। পার্টি করতেছিলাম তোমার ডেটটা করছে পচা 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 শীত 어디 어디 보여? অনেক সুন্দর তাই তারপরে তুই ফাই করে দিস দেন এগুলো শিখে যে সঠিক উত্তর দিব। তুমি খাসে না তুমি করে শিখতে এই না খেয়াল করে করে লিখবে। আর মানে এগুলা এই যে এখানে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ এটা 635টি এটা কি মিথ্যা সঠিক উত্তর দিতে লেখা যাবে না এই তিনটা সঠিক শিখবে এরা ডাক্তার আছে
এখন হচ্ছে প্রায় 9:30 মতন বাজে। আমার হাজব্যান্ড হচ্ছে কলমি শাক নিয়ে আসছে, সাথে হচ্ছে তরমুজ নিয়ে আসছে, একটা কাটিয়ে নিয়ে আসছিলো। আর এখনকার যে তরমুজগুলো না, এটা কি বলে, কোথাকার তরমুজ জানি না, খেতে না এত বেশি মজা আর মিষ্টি। সাইজগুলো হয়তো এত বড় থাকে না, কিন্তু খেতে না অসম্ভব মিষ্টি। মনে হয় যে চিনি মিশিয়ে রেখেছে। এখন আমি বলতে পারি না ঠিক যে এটার মধ্যে কি চিনি দেওয়া হয়েছে নাকি। এখন তো সব কিছুই ভেজাল বলেন, যেটা খাই সেটাই ভেজাল, কোনো কিছু মানে না। এখানে মেয়েও তো উঠে গেছিলো ঘুম থেকে। আর এখানে তরমুজ কাটিয়ে নিয়ে আসলে তরমুজের অবস্থা 12টা বেজে যায়। মানে তরমুজ মানে সুন্দরভাবে কাটতে পারি না। যাই হোক, তারপরে এখানে কেটে কুটে হচ্ছে ফ্রিজে রেখে দিব, যাতে সুন্দর কি বলে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর তরমুজ খেতে কিন্তু আমার অসম্ভব মজা লাগে। কে কে তরমুজ খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাবেন। এই ঝুঁটু এর মজাই মিষ্টি দেখেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করবেন। লাইফে ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য ফ্যামিলিকে আগে ভালো রাখবেন, আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। যাই হোক, এই তো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।